হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 17 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। একইভাবে শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের ভক্তের যে লক্ষণ, সেই লক্ষণগুলি শুদ্ধ ভক্তের লক্ষণ তিনি এখানে বর্ণনা করছেন। কি লক্ষণগুলি থাকলে আমরা ভগবত ধামে এন্ট্রি পাবো, সেই বিষয়গুলি আমাদের এখানে তিনি বলছেন, তিনি আমাদের কাছে চাইছেন যাতে আমরা এগুলি ডেভেলপ করতে পারি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও হাজার ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্লেলিস্টে যে দেখুন, অনেক ব্যক্তি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন, কিন্তু আপনারা লাইক না করার কারণে এই ভিডিওগুলি প্রচার বন্ধ হয়ে আছে। তাই দয়া করে প্রচারের স্বার্থে লাইক করুন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত লিখুন। চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি পরমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ শ্লোক নম্বর 17। যো নরিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তি মাঞ্জস মে প্রিয়। যো নরিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তি মাঞ্জস মে প্রিয়। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। আমি আবার পড়ছি। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা আছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা এই বিষয়টি দেখব যে কিভাবে এই গুণগুলি আমাদের ভিতরে আমরা প্রয়োগ করতে পারি এবং আমরা ভগবানের প্রিয় হতে পারি। একটা জিনিস সবসময় মাথা রাখি যে ভগবান কিন্তু বলেছে এই গুণগুলি থাকলেই সেই হচ্ছে ভগবানের প্রিয়। আমরা যদি ভগবানের প্রিয় না হতে পারি আমরা ভগবত ধাম যেতে পারবো না, এটা কিন্তু নিশ্চিত। আপনারা লিখে রাখতে পারেন এবং যে কোনো গুরু, যে কোনো সিনিয়রের কাছে আপনি দেখাতে পারেন যে এরকম একটি ভিডিও আমি শুনেছিলাম, জগদীশ পণ্ডিত দাস নামে একজন ব্যক্তি এরকম বলেছেন যে ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ব্যাখ্যা করতে যেয়ে তিনি এভাবে বলেছিলেন যে এই গুণগুলি না থাকলে আমরা ভগবত ধাম যেতে পারবো না। দেখুন আপনার গুরুদেব, আপনার কাউন্সিলর এর বাইরে কোনো কথা বলে কিনা। আপনি যতই জপ করেন, আপনি যতই ভজন সাধন করেন, যতই প্রসাদ পান, এই গুণগুলি যদি আপনার ভিতরে না থাকে আপনি যেতে পারবেন না ভগবত ধাম। সেজন্য
ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ইস্কনের অন্যতম একজন মহারাজ। তো তিনি একদিন আমাদেরকে বলেছিলেন যে তোমরা প্রচার করছো, এক কাজ করো, তো তোমরা এই শুধু জপ আর এই যে প্রসাদভোজি করার থেকে বেশি তোমরা গুরুত্ব দাও ফিলোসফি প্রদানের মাধ্যমে। যদি একজন ব্যক্তি দর্শনগতভাবে মানে দার্শনিকভাবে যদি সে উন্নত না হয়, যদি তার চেতন রাজ্যের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ভগবদ্ধাম যাওয়া তার জন্য কঠিন আছে। তখন তিনি শুধু স্টেটমেন্ট দিয়েছিলেন। পরবর্তীতে যখন শাস্ত্র অধ্যয়ন করতে গিয়েছি তখন দেখেছি আসলে বিষয়টি সত্য, বিষয়টি সত্য। এমনকি আমরা যে জপ করি, জপের মাধ্যমে সেখানে স্পষ্ট করে জপের ফল দেওয়া আছে, চিত্ত দর্পণ মার্জনম, চিত্ররূপ দর্পণ মার্জন হবে। হ্যাঁ, চিত্ররূপ দর্পণ মার্জন হওয়ার ফলে কি হবে? হরি ওম চিত্ত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূর জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম স্বরবাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নাম করিবো হুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ ইতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈবমিদৃশ্যম ইহা জানি নয়নুরাগঃ। যাই হোক, এখানে বলা হচ্ছে যে চিত্ররূপ দর্পণ মার্জন হবে, আমাদের জীবনের ভালো ভালো দিকগুলো উন্মোচন হবে, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদম, অমৃতের সমান আস্বাদন করতে পারবো। দেখুন এই শ্লোক আর ওই শ্লোকগুলি কত একসাথে মিলঝুল করে বলা রয়েছে। এখানে বলা হচ্ছে যে যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, যৌন হৃষ্যতি, কখনো খুব অতিরিক্ত মানে আনন্দিত হন না তার কোনো প্রাপ্ত, তো সে এমন একটা জিনিস চেয়েছে, সেটি সে পাওয়ার পরে অত্যন্ত মানে সে অত্যন্ত খুশি, এই যে একটা ভাব, এই একটা স্বভাব, এটি একজন শুদ্ধ ভক্তের ভিতরে থাকছে না। কারণ তিনি জানেন তিনি যা পেয়েছেন তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পেয়েছেন। এই জগতে তার কোনো কিছুই প্রাপ্তি হওয়ার নেই, কারণ তিনি শুধু ভগবানকেই চাইছেন। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ধ্রুব মহারাজের জীবন কাহিনী। ধ্রুব মহারাজ তার পিতার দ্বারা, তার বৈমাত্রীয় মানে সৎ মায়ের দ্বারা লাঞ্ছিত হয়ে তিনি বনের মধ্যে যে তপস্যা করেছিলেন, এই বনটি ছিল বৃন্দাবন। বৃন্দাবনে একটি জায়গা এখনও আছে, যে জায়গাটি ধ্রুবটিলা আছে। আমার সৌভাগ্য হয়েছিল সে জায়গাটি দর্শন করার। সে টিলার উপরে তিনি তপস্যা করেছিলেন এবং সেখানে মাত্র 6 মাসে ভগবানকে তিনি প্রাপ্তি করেছিলেন। আশ্চর্যের বিষয় কি জানেন? ধ্রুব মহারাজ যখন ঘর থেকে বেরিয়েছিলেন তখন তিনি তার পিতার থেকে বড় সাম্রাজ্য প্রাপ্তির জন্য তিনি বেরিয়েছিলেন এবং 6 মাস পরে যখন ভগবান স্বয়ং তার সামনে উপস্থিত হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, আরে আমি তো কাচের টুকরো খুঁজতে এসে হীরার টুকরো পেয়ে গেছি, এই জগতে আমার কিছু আর চাওয়ার নেই। ভগবান বলছে, না না তুমি চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। বলছে, না আমি আর কিছুই চাই না। ভগবান বলছে, আমার দর্শন কখনো বৃথা যায় না, তোমাকে তো নিতেই হবে, তোমাকে বর নিতেই হবে। ধ্রুব মহারাজ কোনোভাবেই রাজি না। তখন ধ্রুব মহারাজকে ভগবান ধ্রুবলোক দিয়েছিলেন, কিন্তু এতে ধ্রুব মহারাজ অত বেশি আনন্দিত হননি। কোথায় ধ্রুবলোক, কোথায় পৃথিবীর একটা রাজ্য। এখানে সেই কথাটি বলা হচ্ছে যে একজন শুদ্ধ ভক্ত যৌন হৃষ্যতি, কোনো কিছুই তার কাছে সে পাচ্ছে। যেমন শিলা প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে তিনি আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। মাত্র 1 বছর পরিশ্রম করার পরে শিলা প্রভুপাদ যখন
ইসকনকে এস্টাবলিশড করলেন এবং পরে 1 বছরের পর থেকেই ধীরে ধীরে সারা পৃথিবীব্যাপী তার ব্রাঞ্চ তৈরি হতে শুরু করলো। মাত্র 10 বছরের মাথায় তিনি 108টা মন্দির স্থাপন করতে সমর্থ হলেন। তিনি একবারও অতিরিক্ত আনন্দিত বা খুব বেশি যে না আমি অত্যন্ত সাকসেসফুল পারসন, তিনি কখনো এমন ভাবতেন না। তিনি সবসময় একটা জিনিস ভাবতেন যে যা কিছু প্রাপ্তি হচ্ছে তা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্থাৎ গুরু আর গৌরাঙ্গের কৃপায়। তিনি তার শ্রী গুরুদেবের মুখনিসৃত বাণীকে শিরোধার্য করে তিনি আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি ওনাকে নির্দেশ দিয়েছিলেন তুমি পাশ্চাত্য ইংরেজি ভাষায় প্রচার করো। তিনি সেই মুখনিসৃত বাণী সেটাকে শিরোধার্য করে তিনি আমেরিকায় গিয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। কিন্তু তার এই সফলতার যে ক্রেডিট এটা যদি তার মুখ থেকে শোনা হয়, তিনি শুধু এভাবে বলেছিলেন যে তার এই সফলতার রহস্য কি। তিনি শুধু এভাবে বলেছিলেন আই এম সিম্পলি ফলোইং মাই স্পিরিচুয়াল মাস্টার্স ইনস্ট্রাকশন, নাথিং এলস। কত সুন্দর ব্যক্তিত্ব এবং কত সুন্দর শুদ্ধ স্তরের ভক্তের কথা। আমি শুধুমাত্র আমার শ্রী গুরুদেবের আদেশ পালন করেছি, এর বাইরে আমি কিছুই করিনি। আজকে যে এত বড় ইসকন যত এত কিছু এ শুধু আমার গুরুদেবের আদেশের ফল, এখানে আমার কোনো ক্রেডিট নেই। কত মহান ভক্ত, শিল প্রভুপাদ কত মহান, তাহলে শিব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কত মহান ছিলেন। মহান ভক্তের শিষ্যই তো মহান হয়। তাই কোনো কিছু প্রাপ্তিতে এমন কিছু পেয়েছে তার জন্য অতিরিক্ত আহ্লাদিত হন না। তিনি সারা জীবন ধরে নিরলস চেষ্টা করে গিয়েছেন ভগবত ভক্তি কিভাবে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়। তার বিশ্বাস ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কথার উপরে। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃতে যে শব্দ, সেই শব্দ তিনি হৃদয়ে ধারণ করেছিলেন, সেই হৃদয়ে ধারণ করা শব্দ তিনি শিল প্রভুপাদ তার হৃদয়ে ধারণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সারা পৃথিবী জুড়ে একদিন নাম প্রচার হবে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই মায়াপুরে তার শিষ্যদের মাঝে তিনি বলেছিলেন হয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু একদিন ইতিহাস সাক্ষী থাকবে এই মায়াপুরে সাদা আর কালোতে গলাগলি করে জয় শচীনন্দন, জয় শচীনন্দন করবে। চৈতন্য মহাপ্রভুর বাণী কখনো মিথ্যা হবে না। ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে প্রায় 350-400 বছর আগের কাহিনী। ভক্তিবিনোদ ঠাকুর হয়তো সেই তত্ত্ব দেখে যেতে পারেনি, সেই কথা দেখে যেতে পারেনি, কিন্তু সেই সৌভাগ্য তিনি আমাদের উপরে দেখে কৃপা করে গিয়েছেন। আজ আমরা দেখে যেতে পারছি। ভক্তিবিনোদ ঠাকুরের পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সত্যকে লালন পালন করেছিলেন তার বুকে এবং সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্মের প্রচারের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনার একটি সবথেকে সাকসেসফুল পদক্ষেপ হচ্ছে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদও অতটা দেখে যেতে পারেনি যতটা না আমরা দেখছি। শিল প্রভুপাদের সময় খুব কম ভক্ত সিধা মায়াপুরে আসতেন বিদেশিরা, আর এখানকার খুব কম ভক্ত একসাথে মিলঝুল করে তারপরে এই নবদ্বীপ পরিক্রমা করতেন। কিন্তু আজ গত বছরে প্রায় 14,000 দেশি বিদেশি ভক্ত মিলে নবদ্বীপ পরিক্রমা করেছে। বিচার করে দেখুন, ডে বাই ডে এটি বাড়ছে। কিছু পলিটিক্যাল কিছু বিষয় আছে, তার জন্য বিভিন্ন জায়গার ভক্তরা সবসময় মায়াপুরে আসতে পারছে না, পাসপোর্ট ভিসার দরকার আছে, কিন্তু তারপরও ভক্তরা প্রচুর পরিমাণে আসছে। কিন্তু এর ফলেও না শুদ্ধ ভক্তরা কখনো খুব অতিরিক্ত আনন্দিত হচ্ছে না। এটা তো হওয়ারই ছিল, পরমেশ্বর ভগবান চাইছেন তাই এটি হচ্ছেন। শিল প্রভুপাদ তিনি এত এত মন্দির করার পরও অতিরিক্ত আনন্দিত না। এটা ভগবানের ঘর, ভগবান তৈরি করছে, আমার আনন্দ হওয়ার কি আছে।
সবাই সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তাই শুদ্ধ ভক্তদের একটা বিশেষ গুণ, তারা যৌন ঋষ্যতি, খুব বেশি আনন্দিত হবেন না। তারপরে দেশটি, তিনি দেশ করবেন না, কারো প্রতি তার দেশ ভাব নেই। বলছে যে প্রাপ্ত প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হওয়া এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করা। আমি এত চেষ্টা করলাম তবুও পেলাম না, আমার কি হবে? আমি কি ছেড়ে দিব? এইসব আমার দ্বারা হবে না। অনেক সময় বাইরে আমরা এরকম অনেক ব্যক্তিকে ব্লেম করতে শুনি, ভগবানকে ডেকে আর কি হবে, ভগবান তো আমার আপনজনকেই কেড়ে নিয়ে চলে গেল। তার মানে কি বলা যায় যে অপ্রিয় বস্তু, মানে প্রিয় বস্তুর হানি হলো, মানে অপ্রিয় ঘটনা তার সামনে ঘটলো। কারো সন্তানের চাকরি ছিল, ভালো চাকরি চলে গেল, মা এসে বলছে আর ভগবানকে ডেকে কি হবে, আমার সোনার সংসারটাই ভগবান ভাসিয়ে দিল। ছেলের এত সুন্দর চাকরি, ছেলেটা চলে গেল, চাকরিটা চলে গেল। অনেকের সন্তান চলে যায় অল্প বয়সে পিতা মায়ের তার সামনে, আর ভগবানকে কি হবে, আসলেও ভগবান আছে কিনা আছে, আমার একমাত্র সন্তানকে ভগবান নিয়ে নিল, এই ভগবানকে ডেকে আমার কি লাভ। এমন একটি ভাব যেন ভগবানকে ডেকেই তার সন্তান হয়েছিল, এমন একটি ভাব যেন ভগবানের জন্যই এই সন্তানটা পেয়েছে, এমন একটি ভাব যে ভগবান ছাড়া তার এই সন্তান টিকেই যেত, শুধু ভগবানের কারণেই তার সন্তান গত হয়েছে। আসলে এই ধরনের মনোভাব একজন শুদ্ধ ভক্তের কখনো থাকে না। এই জগৎ কর্ম আর কর্মের ফলের অধীন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি শান্তনু মহারাজ এবং গঙ্গার পুত্রগণের কথা। পিতামহ ভীষ্মের পিতা শান্তনু মহারাজ, পিতামহ ভীষ্মের মা গঙ্গা, তার আগে আরো 7টি ভাই ছিল। গঙ্গা দেবীর সাথে যখন শান্তনু মহারাজের বিবাহ হয়েছিল, তখন গঙ্গা দেবী একটা শর্ত রেখেছিলেন, আমার কোনো কাজে তুমি কখনো বাধা দেবে না, যেদিন বাধা দেবে সেদিন তোমার সাথে আমার সম্পর্ক কাট হয়ে যাবে। শান্তনু মহারাজ বলেছিল ঠিক আছে। শান্তনু মহারাজের বিশ্বাস ছিল দেবী সুশীল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এমন কোনো কাজই করবে না যা স্বামীর মনে আঘাত লাগে, এমন কোনো কাজই করবে না যে আমার কুল এবং মর্যাদার উপরে আঘাত লাগে। তিনিও মহান রাজা ছিলেন, শেষাগরা পৃথিবীর রাজা, শুধু শুধু হ্যাঁ বলেননি। তিনি তার ক্যারেক্টারের উপরে, তার শিক্ষার উপরে, তার মর্যাদার উপরে বিশ্বাস করেছিলেন যে এই নারী কখনো এমন কোনো কর্ম করবে না যা আমাকে বিরোধী কোনো কথাই বলতে হয়। চলছিল ঠিকঠাকভাবে। যখন প্রথম সন্তান আসে, তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তানকে নিয়ে তিনি জলে ভাসিয়ে দিয়েছিলেন, গঙ্গা জলে। 1, 2, 3, 7টি সন্তান ভাসিয়ে দেওয়ার পরে 8ম সন্তানকে যখন নিয়ে যাবে, তখন শান্তনু মহারাজ হাত ধুয়েছিলেন। আরে এমন মা তো আমি জীবনেও দেখিনি যে সন্তান জন্মের পরেই গঙ্গা ভাসিয়ে দেয়, তুমি কেমন মা? গঙ্গা দেবী বললেন, তুমি আমার কন্ট্যাক্ট করেছ, সুতরাং তোমার সাথে আমার রিলেশন শেষ, তোমার এই সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো, কথা দিলাম। তবে এখানে আমি থাকবো না, আমি আমার স্বর্গে চলে যাচ্ছি, আমি ওখানে দেবগুরুর কাছে আমি পড়াশোনা করাবো, উপযুক্ত সময় তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেবো, তুমি নিশ্চিত থাকো। চলে গেলেন। এই যে বিষয়টি এই কারণে বলছি যে অপ্রাপ্ত, মানে এই জগতে যা কিছু আসে, যা কিছু যায়, তা কিন্তু সব কর্মফলের অধীন। এই যে প্রথম 7টি সন্তানকে গঙ্গায় ভাসিয়েছিল, এরা হচ্ছে, যা স্বর্গে বলে না অষ্টবসু আছে, এই অষ্টবসু, এরাই হচ্ছে 8 জন। এরা বশিষ্ঠ মুনি কর্তৃক অভিশপ্ত ছিলেন, মর্তলোকে আসতে হবে। গঙ্গাকে সন্তুষ্ট করেছিলেন যে মা আপনি আমাদেরকে উদ্ধার করেন। গঙ্গাদেবী বলছে ঠিক আছে। তখন গঙ্গাদেবী অ্যাকচুয়ালি ওদেরকে গর্ভে ধারণ করেছিলেন, মর্তলোকে ওরা এসেছিল, আর ওদেরকে সাথে সাথে গঙ্গায় ফেলে দেওয়ার মাধ্যমে
ওরা আবার ওদের এই দেবলোকে ফিরে গিয়েছিলেন। তো এই যে মর্তলোকের দৃষ্টিতে একরকম, আবার সেটি স্বর্গলোকের দৃষ্টিতে অন্যরকম। তারা কিন্তু অত্যন্ত খুশি, গঙ্গা দেবীও খুশি যে না, আমি যে কাজে এসেছি সে কাজে। অভিমন্যু সম্পর্কে আমি একটি কথা এরকম শুনেছিলাম। অভিমন্যু মাত্র 14 বছর পৃথিবীতে ছিলেন। অভিমন্যু হচ্ছে চন্দ্রের পুত্র বুধ, এই জন্য অত্যন্ত সুন্দর দেখতে। যখন কৃষ্ণ লীলা সংগঠিত হবে তখন কৃষ্ণ নিজে চন্দ্রের কাছে বলেছিলেন তোমার পুত্রটিকে আমাকে দাও। বলছে না, মর্তলোক অত্যন্ত খারাপ অবস্থা, মর্তলোকে আমি আমার ছেলেকে পাঠাবো না, ওটা থাকার জন্য উপযুক্ত নয়, আর এখন পৃথিবীর অবস্থা খুবই খারাপ। বলছে আরে তুমি দাও, ওকে আমি আমার আত্মীয় বানাবো, আমার ভাগ্নে বানাবো। বলছে না, ওখানে অনেকদিন থাকতে হবে। বলছে না ঠিক আছে, 14 দিন রাখবো, 14 দিন পরে ফিরিয়ে দিব। সারা পৃথিবীর ওর নাম জয়গান করবে, যশ কীর্তন করবে, ও অর্জুনের পুত্র হবে, কিন্তু ওর পিতার নামকেও ছাপিয়ে যাবে, এমনভাবে ওকে আমি তৈরি করব। এখন ভগবান চেয়েছেন, কে তাকে না বলে, ঠিক আছে। তো 14 দিনের জন্য কিন্তু অভিমন্যুকে নিয়ে আসা হয়েছিল। 14 দিন মানে আমাদের এই লোকে 14 বছর, কারণ স্বর্গলোকের একদিন সমান আমাদের এই লোকের 1 বৎসর। এবার দেখুন, 14 দিন পরে অভিমন্যুর মৃত্যু হলো, এই জড়জগতের কান্নার রোল পড়ে গেল। কিন্তু স্বর্গলোকের দৃষ্টিতে একবার তাকিয়ে দেখুন, 14 দিনের জন্য তার সন্তানকে নিয়ে আসা হয়েছিল, 14 দিন পরে সে তার সন্তানকে ফিরে পেল। ঘটনাটা একই ঘটনার উভয় অ্যাঙ্গেল থেকে দেখলে 2 রকমের প্রতিক্রিয়া আসে। আসলে এই জগতে যা কিছু হচ্ছে তা সব কিছু কর্ম আর কর্মের ফলের উপরে নির্ভর করছে। তাই একজন শুদ্ধ ভক্ত যখন কর্মর ফল বুঝতে পেরেছে, তখন তিনি কখনোই এই বিষয় নিয়ে না অতিরিক্ত মানে আনন্দিত বা অতিরিক্ত কষ্ট কোনো কিছু প্রাপ্তি করছে। যা কিছু আসছে ভগবানের কৃপায়, পূর্বজীবনের কর্মের ফলে ভগবান দিচ্ছে, যা কিছু হারিয়ে যাচ্ছে তাও তো ভগবানের করুণার ফলে হচ্ছে। ভগবান আমাকে মুক্ত করছে। তাই সেক্ষেত্রে সে কখনো দেশ করে না, ন শোচতি ন কাঙ্ক্ষতি, সে কখনো অনুশোচনা করে না। হ্যাঁ, যেটা আমি পেলাম না, আমি এত প্রচেষ্টা করলাম পেলাম না, তার কোনো এই ধরনের অনুশোচনা নেই। বা হারিয়ে গেল, ইসরে মোবাইলটা হারিয়ে গেল, এই ধরনের কোনো অনুশোচনা নেই। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে একজন শুদ্ধ ভক্তের লক্ষণ কেমন হয়। অনুশোচনা নেই। যেমন রিসেন্টলি আপনারা একটা ঘটনা দেখেছেন যে ইসকন আর ইসকন ব্যাঙ্গালোর ইসকন থেকে কিছু ব্যক্তি, তারা যদিও শিল প্রভুপাদ বলেছেন যে ইসকন ইজ মাই বডি, ইসকন হচ্ছে আমার শরীর, কিন্তু ইসকনের মধ্যে থেকেই ইসকনের কিছু ব্যক্তি তারা কিছু কাগজপত্রের ইস্যু দেখিয়ে ইসকনকে টুকরো করে ফেলেছে সুপ্রিম কোর্টে কেসের মাধ্যমে। কাগজপত্রের দুর্বলতা, যদিও তারা ইসকনের থেকেই বড় হয়েছে। এনিহাও, মূল ইসকন ওকে, ঠিক আছে, এটা হয়তো শিল প্রভুপাদের ইচ্ছা, চেষ্টা করেছে, কিন্তু এই নিয়ে কোনো টু শব্দ নেই। ইসকন মুম্বাইতে কিছু হচ্ছে, তাও প্রপার্টিস নিয়ে না, তাদের কোনো কনসেপ্ট নিয়ে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে ন শোচতি, অনুশোচনা করবে না, কিছু হারিয়ে যাওয়ার জন্য অনুশোচনা করবে না, কিছু পায়নি তার জন্য অনুশোচনা করবে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তো আমাদেরকে ওই স্তরে উন্নীত হতে হবে। এখানে যে শুধু বলেছে তা না, এর আগেও বলেছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যারা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যারা ব্রহ্মভূত অর্থাৎ ব্রহ্মস্তরে আছে, তারা কখনোই কি করছেন না, তারা ন শোচতি ন কাঙ্ক্ষতি, তারা কখনো অনুশোচনা করেন না, কোনো আকাঙ্ক্ষাও করে না। সেম শব্দ দুটি এখানে ব্যবহৃত, ন শোচতি ন কাঙ্ক্ষতি। শুধু ওখানে প্রসন্ন ছিল, এখানে প্রসন্নতা বাদ রয়েছে।
কারণ তারা আত্ম আনন্দে রয়েছে, আত্মারাম যে অবস্থা বলা হয়, শুদ্ধ ভক্ত। বৃন্দাবন বা মায়াপুরে অনেক ভক্ত আপনি দর্শন করতে পারবেন যারা এত সুন্দরভাবে মানে জীবনযাপন করছে, তাদের জীবনে একেবারে একেবারে সিম্পল। শিল প্রভুপাদ যেভাবে বলেছেন, লিভ সিম্পলি, জাস্ট এই জীবনে থাকার জন্য একেবারে সিম্পল একটা, জাস্ট মাথা গোজার মতো কিছু একটা, আর দুমুঠো অন্ন, এই দেহ ধারণ করার জন্য ততটুক নিয়ে তারা আছে, তাতেই তারা প্রসন্ন আছে। আর এর থেকে বেশি আকাঙ্ক্ষাও করছেন না, আবার অনুশোচনাও করছেন না, ও বাবা অনেক বড় বড় বিল্ডিং করেছে, আমার কেন হচ্ছে না। একজন মানুষ বিল্ডিং করছে তার পূর্বজীবনের কর্মের ফলে। মানুষ না চাইলে যেমন রোগ ব্যাধি আসে, না চাইলে যেমন সুখ দুঃখ আসে, না চাইলেও পূর্বজীবনের কর্মের ফলে যদি অর্থযোগ থাকে, অর্থযোগ আসবে। তাই শুদ্ধ ভক্ত এর জন্য কখনো অনুশোচনা করছেন না। তিনি শুধু তার ভগবত যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে রেখেছেন, ভগবত ভক্তিকে হৃদয়ে ধারণ করে রেখেছেন, ভগবানের সেবা নিয়ে তিনি ব্যস্ত আছেন। ন কাঙ্ক্ষতি, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্তের আরেকটি লক্ষণ হচ্ছে তিনি কখনো কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এখানে যে শিক্ষাষ্টক, সেই শিক্ষাষ্টকে বলেছেন, না ধ্বানাম না জানাম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনেশ্বরে ভবতৎ ভক্তির অহৈত কিতই। আমি ধন চাই না, জন চাই না, আমি অত্যন্ত ফেমাস হতে চাই না, আমি সুন্দরী স্ত্রী বা স্বামী চাই না, সুন্দর স্বামী, এমনকি আমি ভগবান তোমাকেও চাই না, ভগবানকেও চায় না। তাহলে কি চায়? ভবতৎ ভক্তির অহৈতুকিতই, আমি যাতে জন্ম জন্মান্তর ধরে তোমার ভক্তি করতে পারি। ভক্তি, তাহলে ভক্তিটা কি? ভক্তি হচ্ছে সেবা, ভক্তি হচ্ছে সেবা। আমি যাতে জন্ম জন্মান্তরে শুধু তোমার সেবা করে যেতে পারি। একটা বড় কোম্পানির মালিক, সে কোম্পানির মালিকের সাথে দেখা, কোম্পানির যে এমপ্লয়ি থাকে, একজন এমপ্লয়ি, সে প্রতিদিন মালিককে দর্শন করা তার কাজ না, তার কাজ হচ্ছে কাজটি ঠিকভাবে করা, আর মালিক তার ভরণ পোষণ করবে, ব্যাস। ঠিক তেমনি একটা শুদ্ধ ভক্তের মূল উদ্দেশ্য হচ্ছে তিনি তার সেবাটা করবেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণের নিত্য দাস হওয়ার কারণে তিনি তার জায়গায় তার যে সেবা, সেই সেবাটি নিখুঁতভাবে করবেন। পূজারীর সেবা নিখুঁতভাবে করবেন, যিনি রান্না করছেন তার সেবা নিখুঁতভাবে করবেন, যিনি ফুলের মালা গাচ্ছেন তার সেবা নিখুঁতভাবে করবেন, যিনি মন্দির মার্জন করছেন, ঝাড়ু দিচ্ছেন, তার সেবা নিখুঁতভাবে হবে, যিনি মন্দির সুন্দরভাবে ডেকোরেট করেন তার সেবা নিখুঁতভাবে হবে, যিনি প্রচার করছেন তার সেবা নিখুঁতভাবে হবে। সবাই সব বিষয়ে এক্সপার্ট হয় না। কদাচিৎ পৃথিবীতে লাখো লাখো বছর পরে হয়তো এক দুইজন এভাবে আসতে পারে যারা সর্ববিষয়ে অভিজ্ঞ হয়। যেমন এখান থেকে কিছুকাল আগে পৃথিবীর বুকে এসেছিলেন শিল প্রভুপাদের অন্যতম যোগ্য একজন শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তি চারুস্বামী মহারাজ। যারা পার্সোনালি ওনাকে জানেন, আপনারা জানেন, সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি। যেমন তার সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, আকর্ষণীয় চেহারা, তেমনি তার মিষ্ট ভাষা, মধুরাতি মধুরাম ভাষা, তার শব্দে যেন মধুরতা রয়েছে, মধুর রয়েছে। তিনি যে সুন্দরভাবে শব্দ চয়ন করেন তা নয়, তিনি অত্যন্ত মিষ্ট ভাষায় সুন্দরভাবে কীর্তন করতে পারতেন। তিনি শুধু সুন্দর কীর্তন করতে পারতেন না, তিনি একজন সুরকারও। তিনি একজন সুরকারও, নিজে সুর তৈরি করতেন। সাথে সাথে তিনি অত্যন্ত সুন্দর করে রান্না করতে পারতেন। কিভাবে অত্যন্ত সুন্দরভাবে রান্না করা যায়, তথাপি প্রত্যেকটা ওনার একটা টিপস এভাবে আছে, আমি পড়েছিলাম ওনার বইতে, যে আপনি যাই রান্না করেন, রান্না করার পরে যদি ওই
যে যে বস্তু মানে যে কি বলা হয় যে আপনি যা রান্না করলেন, ধরুন একটা পটল, পটল যদি তার নিজস্ব স্মেল তার স্বাদটা ছেড়ে দেয় তাহলে আপনি রান্নায় এক্সপার্ট নন। আপনি সুন্দরভাবে পরিপাটি করে রান্না করবেন, কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে যদি পটল আপনি আপনার গালে দেন তাহলে আপনি আপনার জিহ্বায় টেস্ট আসবে আমি পটল দিয়েছি। এভাবে প্রত্যেকটা সবজির নিজস্ব স্বাদ বজায় রেখে সুন্দরভাবে রান্না করার যে প্রসেস, এটা উনি আয়ত্ত করেছিলেন শিল প্রভুপাদের কাছ থেকে, শিল প্রভুপাদের কৃপায়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা থাকলে এমন হয়। অত্যন্ত মহান লিডার ছিলেন তিনি একজন। ইসকনের উপরে শিল প্রভুপাদ যাওয়ার পরে অনেক বাধা এসেছেন, যেখানে উনি একক নেতৃত্বে সেই সকল বিষয়গুলি তিনি সমাধান করেছেন। তিনি ইসকনের বুকে একটা নজির স্থাপন করেছেন উজ্জয়িনী প্রজেক্ট চালু করার মাধ্যমে। মাত্র 9 মাস, আমার দিনটি ঠিক মনে নেই, 9 মাস কত দিনের ভিতরে উজ্জয়িন মন্দির তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন। উজ্জয়িন শুধু মন্দির নয়, ওটা আলাদা একটা ইনফ্রাস্ট্রাকচার তিনি তৈরি করেছিলেন, যেখানে অনেক বিষয় আছে আলাদা আলাদা ফরম্যাটে। যারা গিয়েছেন তারা জানেন উজ্জয়িনীর যে আপনার হচ্ছে কাঠের যে একটা আসন তৈরি করা, সিংহাসন তৈরি করা যে স্ট্রাকচার উনি তৈরি করে দিয়েছেন, যা বিশ্বে এখন সেখান থেকে সাপ্লাই হচ্ছে। এত সুন্দর একটি ব্যবস্থা তিনি করে দিয়ে গিয়েছেন। তার চাল চলন, তার কথাবার্তা, তার শাস্ত্র দর্শন, তার বর্তমান সময় মানে ওনার সমসাময়িক সময় যত মহারাজ ছিলেন তার ভিতরে নাম্বার 1 ছিলেন তিনি, বলা যেতে পারে। সমস্ত শাস্ত্রে তিনি পারঙ্গত ছিলেন। এভাবে এইরকম ব্যক্তি খুব খুব কম আসে, সর্বগুণে গুণান্বিত। যে কারণে এই মহান ব্যক্তির নাম আমরা শ্রবণ করার সুযোগ পেলাম, সেটি হচ্ছে পৃথিবীতে সকলে সমান গুণ নিয়ে আসে না, কদাচিৎ 2-1 ব্যক্তি এমন গুণ নিয়ে আসেন। কিন্তু একেবারে গুণহীন ভাবেও পৃথিবীতে কেউ আসেন না। উচিত যার যে গুণ আছে সেই গুণটিকে ফাইন্ড আউট করে সেটিকে কৃষ্ণের সেবায় লাগিয়ে দেওয়া। তো যে কথা বলছিলাম, শুদ্ধ ভক্ত কখনো কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, বাড়ি চাই, গাড়ি চাই, তার শুধু একটাই আকাঙ্ক্ষা, ভগবানের সেবা, শুধু সেবা। সেবা হি কেবল, যে কোনোভাবে তিনি শুধু সেবা চায়। তারপরে বলা হচ্ছে শুভ অশুভ পরিত্যাগী। কৃষ্ণ সেবার, যদি কৃষ্ণ সেবার নিমিত্ত হয়, শুদ্ধ ভক্তের কথা বলা হচ্ছে, তাই তার কাছে শুভ আর অশুভ কোনো বিষয় নেই। এক জায়গায় প্রচারে যেতে হবে, আর সেই সময় যদি অনেক সময় আমরা তিথি নক্ষত্র বিচার করে ঘর থেকে বের হই না, বিভিন্ন যোগ, অমৃত যোগ, মহেন্দ্র যোগ, বিভিন্ন ধরনের যোগ আছে যেগুলো পঞ্জিকায় আছে, আপনারা জানেন পাজিতে। এই সকল শুভ মুহূর্ত দর্শন করে তারপর ঘর থেকে বেরোতে হয়। কিন্তু কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্তের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি কৃষ্ণ নাম সাথে নিয়ে কৃষ্ণ সেবার জন্য বেরিয়েছেন, এখানে শুভ অশুভ কোনো কিছুই তিনি দেখবেন না। তার শুধু একটাই দর্শন থাকবে, কৃষ্ণকে। সে শুধু কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছে, কৃষ্ণের সেবার দিকে তাকিয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা তার কাছে এগুলো কোনো বিষয়ই নয়, সে শুধু কৃষ্ণের সেবা বোঝে। মানুষ হাজার কথা বলতে পারে এটি শুভ বা এটি অশুভ, কিন্তু তিনি বোঝেন আমার কৃষ্ণ। শবরী মায়ের উদাহরণ এইখানে আমরা দিতে পারি। কেউ নিজের এঁঠো ভগবানকে দিতে পারে না,
কিন্তু শবরী মাতায় এমন স্তরের ভক্ত ছিলেন, তিনি এভাবে চেয়েছিলেন, তার চেতনা কেমন ছিল, আমার রাম কি টক কুল খাবে, আমার রাম সব থেকে মিষ্টি কুলগুলি খাবে। কিভাবে বুঝবো মিষ্টি? আমি কি ভগবান? ভগবান তো রাম, আমি তো সাধারণ জীব, আমাকে বুঝতে হবে কিভাবে, টেস্ট করে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে ভগবানের রান্নার আগে যে রান্না করে সে চেকে পর্যন্ত দেখতে পারে না। ভগবান খাওয়ার আগে কেউ খেতে পারবে না। বলবেন তাহলে এত সুন্দরভাবে তেল, লবণ, লঙ্কা, এত সুন্দর ঝাল, সব কিছু সুন্দর কিভাবে পরিপাটি হচ্ছে? এটাই তো মিস্ট্রি, এটাই তো রহস্য, এটাই তো শ্রীমৎ রাধা রানীর, শ্রী রাধা রানীর কৃপা। স্বয়ং রাধা রানী ওই রান্নাগুলি করেন, সেজন্য এমন হয়। বিচার করুন ভক্তগণ, সেই রকম একটা পরিস্থিতিতে শবরী মাতা নিজে খেয়ে খেয়ে রামচন্দ্র ভগবানকে খেতে দিচ্ছিলেন, যে এই কুলটি মিষ্টি, এটি খাও, যেটা মিষ্টি নয় সেটা ফেলে দিচ্ছি। ভগবান রামচন্দ্র কোনো শব্দ না করে শুধু খেয়ে গিয়েছেন শবরী মায়ের মুখের দিকে তাকিয়ে। শুভ অশুভ পরিত্যাগী, শুদ্ধ ভক্তর লক্ষণ এরকম। শুদ্ধ ভক্তকে বোঝার জন্য আমাদের এই সকল বিষয়গুলি দেখতে হয়। শুভ অশুভ পরিত্যাগী। তারপরে বলছে ভক্তিমান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি যদি না থাকে তাহলে ভগবানকে জানা সম্ভব নয়, তাই ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তা মাম অভিজানাতি ভক্তা তুমানন্নয়া মদ ভক্ত, এরকম বিভিন্ন শব্দ ভগবদ গীতায় ব্যবহার করা হয়েছে। ভগবান ভক্তির বশ, অর্থের বশ নয়, শক্তির বশ নয়, সৌন্দর্যের বশ নয়, সম্পত্তির বশ নয়, ভগবান ভক্তির বশ। তাই ভক্তগণ ভক্তি করার চেষ্টা করতে হবে, ভক্তিমান হওয়ার চেষ্টা করতে হবে। ভক্তিযুক্ত না হতে পারলে ভগবান কোনো কিছুই গ্রহণ করবেন না। যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি না করতে পারি, আমাদের ভগবত ধাম যাওয়া হবে না। তাই ভক্তগণ বিচার করুন, বোঝার চেষ্টা করুন, আর ধীরে ধীরে এই বিষয়গুলি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। প্রতিদিন, প্রতি মুহূর্তে ছোট ছোট বিষয়গুলি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। হয়তো সকলে আমরা সফল হতে নাও পারি, কিন্তু তার মানে এই নয় যে আমরা চেষ্টা করব না। আমরা চেষ্টা তো করতে পারি। এই প্রত্যেকটা গুণ অবশ্যই এ জন্মে যদি নাও হয়, হয়তো পরের জীবনে বা তার পরের জীবনে, কিন্তু এই জীবন থেকে আমরা শুরু করি। প্রত্যেকে আসুন নিজের জীবনে এই গুণগুলি কিভাবে প্রয়োগ করতে পারি, দেখবেন এই বিশ্বকে নতুনভাবে দর্শন করতে পারবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি অন্যভাবে উপলব্ধি করতে পারবেন। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে উঠুন। যদ্যপি আমি অত বড় ভক্ত নয়, তাই আমার প্রার্থনা কতটা কাজে লাগবে আমি জানি না, কিন্তু তথাপি প্রার্থনা করি আপনাদের জন্য মায়াপুরে থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে, যারা যারা আপনারা এই তত্ত্ব, এই কথা শুনছেন, তাদের ভিতরে যেন এই গুণগুলি অবশ্যই প্রবেশ করে এবং তারা যাতে সকলেই ভগবানের সেবায় রত হতে পারে, ভগবানের প্রিয় ভক্ত হতে পারে, ভগবান যেভাবে চেয়েছেন। এই প্রার্থনা করার মাধ্যমে আজ এখানেই এই শ্লোকের বিশ্রাম রাখছি। কথা হবে, দেখা হবে পরবর্তী শ্লোকে। ভিডিওটি সম্পর্কে আপনার নিজস্ব মতামত বা আপনি কি বুঝেছেন বা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটি প্রচারের স্বার্থে অবশ্যই লাইক করুন
এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে, যদি আপনি মনে করেন এই তত্ত্বগুলি সকলের জানা দরকার, জানার মাধ্যমে তার পরিবর্তন হলেও হতে পারে, শেয়ার করবেন প্লিজ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।